Let me take it for you. Work for you! Lights out! আজকে আপনাদেরকে যে সিনেমাটি সম্পর্কে বলবো সেই সিনেমাটি শুনলে আপনি পুরো অবাক হয়ে যাবেন। আর এই সিনেমাটি সম্পূর্ণ আলাদা। তো চলেন শুরু করা যাক। একদিন একটি বড় কোম্পানিতে কয়েকজন চাকরি প্রার্থী পরীক্ষা দিতে যায়। তখন তাদেরকে একটি বন্ধ রুমে রাখা হয়, মানে সেখানে গিয়ে বসানো হয়। কিন্তু তাদের কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলো তাদেরকে মানতেই হবে, না হয় তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে। এবং সেখানে তাদেরকে যে শর্তগুলো দেওয়া হলো সেগুলো হচ্ছে, গার্ড বা কারোর সাথে তারা কথা বলতে পারবে না, এবং পরীক্ষার প্রশ্নপত্রে কোনো কিছু লিখতে পারবে না, বিনা প্রয়োজনে বেরও হতে পারবে না, তাহলে তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। কিন্তু এখানে সবচেয়ে যে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, তাদেরকে যে পরীক্ষার খাতাটা দেওয়া হয়েছে সেখানে কোনো কিছুই লেখা ছিল না, খাতাটি ছিল সম্পূর্ণ সাদা। এখন তারা সবাই সাদা খাতাটি দেখে সবাই অবাক হয়ে যায়, আমরা কি পরীক্ষা দিব, আর এখানে কি আছে এই পরীক্ষার পিছনে। চলেন এই অদ্ভুত পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে আসি। একটি বিলিয়নিয়ান কোম্পানিতে চাকরির জন্য 8 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে যায়। তাদেরকে নিয়ে যাওয়া হয় একটি বন্ধ রুমে। সেখানে গিয়ে তাদেরকে 8টি ডেস্কে দেওয়া হয়, প্রতিটি ডেস্কে একটি করে পেপার দেওয়া আছে, সেখানে শুধু ক্যান্ডিডেট নাম্বার ছিল। তখন একজন গার্ড অস্ত্র সহকারে পরীক্ষা পরিদর্শক রুমে ঢুকে এবং তাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমাদের প্রত্যেকের সামনে একটি করে সাদা কাগজ দেওয়া আছে। এই প্রশ্নপত্রে তোমরা কোনো কিছু লিখতে পারবে না, তোমাদের জন্য কিছু রুলস রয়েছে, আর এই রুলসগুলো তোমাদের মানতেই হবে। এই কথা বলে পরিদর্শক তাদেরকে জিজ্ঞেস করে, এনি কোশ্চেন, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? তখন তাদের চুপ করা দেখে সে বুঝতে পারে তাদের কোনো প্রশ্ন নেই। তারপরে সে বলতেছে, তোমাদের হাতে এখন 80 মিনিট সময় আছে, তোমাদের এই পরীক্ষার সময় 80 মিনিট, আর এই পরীক্ষার 80 মিনিট তোমাদের আগামী 80 বছর নির্ধারণ করে দিবে, তোমাদের আগামী 80 বছর কিভাবে কাটবে। এটা বলে পরীক্ষার পরিদর্শক তাদের পরীক্ষার সময় চালু করে দেয় এবং সবাইকে শুভকামনা জানিয়ে বের হয়ে যায়। পরীক্ষা পরিদর্শনকারী চলে যাওয়ার পর তারা প্রত্যেকে সাদা কাগজটি হাতে নিয়ে কি করবে, কি লিখবে কিছুই বুঝতে পারে না। তখন একটি মেয়ে চুপ করে না বসে থেকে সে পরীক্ষার খাতার মধ্যে কিছু একটা লিখতেছে, আমি এই চাকরির জন্য অযোগ্য, আমাকে দিয়ে হবে না। কে সিসি ক্যামেরার দ্বারা তারা সবকিছু দেখতে পারে। তারা সেখান থেকে এসে মেয়েটিকে রুম থেকে বের করে দেয়, কারণ তাকে যে রুলসগুলো দেওয়া হয়েছে তার মধ্যে ছিল সে তার খাতার মধ্যে কিছু লিখতে পারবে না, কিন্তু মেয়েটি লেখার কারণে তাকে রুম থেকে বের করে দিয়েছে। মেয়েটির এই অবস্থা দেখে বাকি সবাই থ হয়ে যায়। তাদের মধ্যে একজন ছিল তীক্ষ্ণ। সে ভাবতেছে, আমাদেরকে তো নিজেদের মধ্যে কথা বলতে বারণ করা হয়নি, আমাদের পরিদর্শকের সাথে বা গার্ডের সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে, কিন্তু নিজেদের মধ্যে তো আমরা কথা বলতে পারি। এটা বলে সে তাদের মধ্যে পিছিয়ে কথা বলে। যখন দেখলো গার্ড তার দিকে তাকিয়ে আছে কিন্তু তাকে কিছু বলতেছে না, তখন সে বুঝতে পারলো গার্ড তাকে কিছু বলবে না, তাই সে আরো জোরে জোরে কথা বলতে লাগলো এবং তার দেখা দেখে বাকি সবাই নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। একজন একজনকে জিজ্ঞেস করলো, এই পরীক্ষার মানেটা কি। তারা কিছুই বুঝতেছে না, আর তারা নিজেরা নিজেদের কিছু নাম দেয়, কারণ তারা যেন সে নামগুলো ধরে একজন একজনকে ডাকতে পারে। যেমন একজনের নাম ব্ল্যাক, একজনের নাম হোয়াইট, একজনের নাম রন। তারা বুঝতে পারে তাদের এই কোম্পানি একটা আলাদা পরীক্ষা নিচ্ছে। তখন হোয়াইট বলে, লাইটটা অফ করে দাও, তাহলে আমরা প্রশ্নটা দেখতে পারবো, প্রশ্নে কি লেখা আছে। এটা বলে তারা লাইটটা অফ করে দেয়, কিন্তু তারপরও প্রশ্নে কোনো পরিবর্তন দেখতে পায় না। হোয়াইটের মাথায় আরেকটি বুদ্ধি আছে, সেটা হলো বের করে দেওয়া মেয়েটার প্রশ্নপত্রে সে হোয়াটসঅ্যাপ করে ভিজিয়ে দেখে সেখানে পরিবর্তন আছে কিনা, কিন্তু সে দেখতে পেল সেখানেও কোনো পরিবর্তন আসেনি। তারপরে সবাই হতাশ হয়ে পড়ে এবং যে যার মতো করে কথা বলতে থাকে। হঠাৎ ব্রাউন বলে, তোমরা তো সবাই সবার মতো করে কথা বলতে যাচ্ছ, এখন আমাকে কিছু বলতে দাও। সে বলতেছে, এটা আসলে কোনো পরীক্ষা না, এটা একটা গেম, তারা আমাদের সাথে গেম খেলতেছে, আর যদি কখনো ফার্স্ট হয় তাহলে আমরা এই গেমে ফার্স্ট হব। আমরা এখানে মোট 8 জন লোক আছি, 4 জন ছেলে এবং 4 জন মেয়ে। আমরা সবাই আলাদা আলাদা সংস্কৃতির এবং জাতিসত্তার। তাদের এই ব্যাপারটা ছিল পুরাই সাজানো, আর আমরা যে এখন হতাশ হয়েছি তারা ক্যামেরায় সবকিছু দেখতে পারছে এবং তারা মজা নিচ্ছে। আর এটা একটা আমাদের জন্য লোভনীয় অফার ছিল। অন্যান্য চাকরির তুলনায় এখানে বেতন অনেক বেশি, তাই আমরা এখানে এসেছি। কিন্তু আমরা তো কেউ জানতাম না এখানে যে এই পরীক্ষাটা এভাবে হবে। ক্যান্ডিডেটগুলোর মধ্যে ড্রাগ ছিল এ ব্যাপারে খুবই আগ্রহী, সে এ ব্যাপারে অনেক কিছু জানতো। তখন সবাই তার থেকে আরও শোনার জন্য আগ্রহী হয়ে উঠল। তখন ড্রাগ জানায়, বছর দশক আগে একটা অদ্ভুত অসুখ দেখা দেয়, যার কারণে অল্প বয়সে অনেক মানুষ অসুস্থ হয়ে মারা যায়।
তখন তাদেরকে বাঁচানোর জন্য একটা কোম্পানি একটা অ্যান্টিডোজ নিয়ে আসে, যার মাধ্যমে মৃত্যু হার 6 মাসের মধ্যে কমতে থাকে। তখন থেকে এই কোম্পানিটি চিকিৎসা জগতে বিরাজ লাভ করে, যার বার্ষিক বিক্রি নিয়ে দাঁড়ায় $20 বিলিয়ন এবং কোম্পানিটির বাজার মূল্য প্রায় $60 বিলিয়ন। এই কোম্পানিটি যদি কোনো দেশ হতো তাহলে এটি হতো পৃথিবীর 8ম বৃহত্তম দেশ, আর আগামী বছর র্যাঙ্কিং 6-এ চলে আসবে। এটি হলো সেই কোম্পানি যার হয়তো নতুন কোনো রোগের ওষুধ বের করেছে, যার কারণে তাদের সেক্রেটারি প্রয়োজন, তাই তারা এখন এই পরীক্ষাটা নিচ্ছে। এটি হলো সিইও সেক্রেটারির একটি নতুন টেকনিক। তারা সব সময় আড়ালে থাকে, তারা কখনো সামনে আসে না। তারা নিয়োগের সময় সব অদ্ভুত পদ্ধতির ব্যবহার করে থাকে। এখন এই কোম্পানি এবং সিইওর ব্যাপারে তাদের বলতে বলতে আধা ঘন্টা সময় পার হয়ে যায়, তাই তারা আবারও নতুন কোনো আইডিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় ব্রুনের মাথায় একটা আইডিয়া আসে। সে দরজায় দাঁড়িয়ে থাকা গার্ডের পকেটে হাত ঢুকিয়ে দেয়, পকেট থেকে একটি লাইট বের করে। ব্রুনেট সবার দৃষ্টি আকর্ষণ করে, বলে এখানে আমি আগুন জ্বালিয়ে লিকুইড বের করব, সেখানে হয়তো কোনো প্রশ্ন দেখা যাবে। আগেকার সময়ে যেভাবে ফটো অ্যালবাম বের করা হতো। ব্রুনেটের আইডিয়া শুনে ব্ল্যাক অনেক আগ্রহী হয়ে ওঠে, তাই সেন্সুয়ার পর্যন্ত সে আগুন লাগানোর জন্য কিচ্ছু পাচ্ছে না। তখন হোয়াইট তাকে ব্রুনেটের ক্যান্ডিডেটটি দিয়ে দেয়, যেটা ব্রুনেট জানতো না। সে নিচে নেমে এসে দেখে তার ক্যান্ডিডেটটি নেই। তখন সে ভয় পেয়ে যায়, আর গার্ড তাকে রুম থেকে এসে বের করে দেয়। এটা দেখে ব্ল্যাক হোয়াইটের উপর অনেক রেগে যায় এবং হোয়াইটের দিকে তেড়ে আসে, আর সে বলতে থাকে, আই শুড ফ্রান্স ইউর লাইট সাউন্ড। কথাটা বলতেই রুমের সব লাইট বন্ধ হয়ে যায়। আবার যখন বলতে থাকে লাইট শুন, বলতেই সব লাইট জ্বলে ওঠে। সে হেসে হেসে বলে, এই রুমে ভয়েস রেকর্ড মেশিন রয়েছে। এই ঘটনার পরে সামনের বেঞ্চে বসে ডেভ কান্না করছে এবং হোয়াইট তাকে বলে তার ক্যান্ডিডেটটি যেন ছিঁড়ে ফেলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার জন্য সে চিন্তা করে, এবং ডেভও তার কথা মতো কাঁদতে কাঁদতে তার ব্যাপারটি ছিঁড়ে ফেলে। ফলে গার্ড এসে তাকে বাইরে বের করে দেয়। সে যাওয়ার সময় তার ভিতরে চশমাটাও রেখে যায়। যাই হোক, হোয়াইটের এরকম স্বার্থপরতার মতো আচরণ ব্ল্যাক অনেক রেগে যায়। বাকিরাও এবার অনেক রেগে যায়। তর্কাতর্কির এক পর্যায়ে ব্ল্যাক হোয়াইটকে এক ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। ব্ল্যাক হোয়াইটকে বাইরে ফেলে দিতে চাইছিল, কিন্তু সে যদি বাহিরে যায় তাহলে তাকেও ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এই ব্যাপারে ব্রুনেট তাকে অনেক সাবধান করে দেয়। তাই ব্ল্যাক হোয়াইটের হাতে একটা পেন্সিল ধরিয়ে দেয় যেন সে পেপারটি কেটে দেয়, কিন্তু তখনই হোয়াইটের জ্ঞান ফিরে আসে। হোয়াইট বারবার কিছু একটা বলতে চাইছিল, কিন্তু ব্ল্যাক তাকে বলতে বারবার আটকায়। ব্রাউন হোয়াইটের মুখের বাঁধনটি খুলতে গেলে ব্ল্যাক তাকে বাধা দেয়। এদিকে ড্রাগ তার মুখের বাঁধনটি খুলে দিয়েছে। তখন হোয়াইট অস্থির হয়ে বলতে থাকে তার প্রতি ঘন্টায় একটি করে ওষুধ খেতে হয়, না খেলে সে মরে যাবে। তার বাম পকেটে তার ওষুধ আছে। কেউ তার কথা বিশ্বাস করছিল না, সবাই ভাবছে সে হয়তো আগের মতো কোনো নাটক করছে। তখন হোয়াইট এটাও বলে যে তাকে ওষুধটি দিলে তখন সে প্রশ্নটির উত্তর সবাইকে বলে দিবে। প্রশ্নটা সে জানে, কিন্তু এক্ষেত্রেও কেউ তাকে বিশ্বাস করে না। হোয়াইট আবারও অজ্ঞান হয়ে পড়ে। তখন রাগ সন্দেহ করে হোয়াইট হয়তো এই কোম্পানির কেউ। এই কোম্পানির এটাও একটা ইন্টারেস্টিং, তারা ক্যান্ডিডেটের মধ্যে সন্দেহ সৃষ্টি করে এবং তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়। হোয়াইট হয়তো এতক্ষণে সে কাজটাই করেছে। ব্রাউন ড্রাগকে সন্দেহ করছিল। ড্রাগ তাদের কোম্পানি সম্পর্কে কিছু জানে। এই বলে ব্রাউন তার বেল্ট খুলে ড্রাগকে চেয়ারের সাথে বেঁধে দেয় এবং ড্রাগকে বলে সত্যিটা বললে তাকে ছেড়ে দেওয়া হবে। ড্রাগ তখন ভয়ে বলে সে এই কোম্পানিরই কাজ করে, কিন্তু এখন কোম্পানি থেকে তাকে এখানে পাঠানো হয়নি। এইচআর ডিপার্টমেন্টে চাকরি করত। এখন সিইও কোম্পানিতে যখন চাকরির অফার দেখে তখন সে এই চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু ড্রাগের এসব কথা হোয়াইট কোনোভাবেই বিশ্বাস করে না। ড্রাগের উপরে সে অনেক অত্যাচার করতে থাকে এবং ড্রাগকে সে আরো খারাপ কিছু করতে চায়। সে ড্রাগের চশমাটা খুলে ফেলে এবং চোখ টেনে ধরে। এইসব করার পরও ড্রাগ বলতে থাকে প্রশ্নের ব্যাপারে সে কিছুই জানে না। তখন ব্রাউন বিশ্বাস করে ড্রাগ প্রশ্নের ব্যাপারে কিছুই জানে না, তাই সে সরে যায়। ব্লন্ড এগিয়ে এসে ড্রাগের বাঁধনটি খুলে দেয়, তাকে মুক্ত করে। এদিকে হোয়াইটের আবারও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। খিঁচুনি দেখে ব্ল্যাক বলে হোয়াইট সত্যিই অসুস্থ রোগী। এই রোগে তার ওয়াইফও মারা গেছে এবং সে নিজেও এ রোগ বহন করতেছে, তাই সে এ রোগের ব্যাপারে ভালো মতো জানে। হোয়াইটকে বাঁচাতে হলে তাকে এক্ষুনি ওষুধ দিতে হবে, কিন্তু ওষুধটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সে সন্দেহ করে তাদের মধ্যে কেউ একজন ওষুধটি লুকিয়ে রেখেছে। তাই সে সবাইকে চেকিং করতে থাকে। তবে ড্রাগ ব্রাউনকে সন্দেহ করে। সে ব্রাউনের ডেস্কের কাছে যায় এবং সেখান থেকে চাবানো চিংগাম খুঁজে পায়। ভিতরে ওষুধটি মোড়ানো ছিল।
ড্রাগ ওষুধটি হোয়াইটকে খাওয়াতে গেলে ব্রাউন আবারও তাকে বাধা দেয়। সে চায় হোয়াইট যেন মারা যায়, তাহলে তাদের ক্যান্ডিডেট কমে যাবে। কিন্তু তার এই বিবেক বর্জিত কাজ কেউ সমর্থন করছিল না, তাই ব্ল্যাকও এগিয়ে আসে ওষুধটি খাওয়ানোর জন্য। ড্রাগ যখন হোয়াইটকে ওষুধটি খাওয়াতে যায়, ব্রাউন তার হাতটা ধাক্কা মেরে ওষুধটি ফেলে দেয়। তখন ওষুধটি এমন জায়গায় গিয়ে পড়ে ড্রাগ নিতে পারে না। তখন সে বাহিরে সাহায্য চায়। ঠিক তখনই গার্ড তাকে বাহিরে বের করে দেয়। এদিকে ব্লন্ড একটা হেয়ার ক্লিপ দিয়ে ওষুধটি নিয়ে এসে হোয়াইটকে খাওয়ায়। তখন তার অবস্থা মোটামুটি ভালোর দিকে আছে। এখন থেকে তাদের পরীক্ষার আর মাত্র 10 মিনিট বাকি আছে। এখন আর মাত্র 4 জন ক্যান্ডিডেট বাকি ছিল। খেলাটা ভালোই জমছিল। হোয়াইট যে বলছিল তাকে ওষুধটি দেওয়া হলে সে উত্তরটা বলে দিবে, এখন তো দেওয়া হয়েছে, তাকে এখন প্রশ্নটা বলতে হবে। তখন হোয়াইট বলতে থাকে, এ পরীক্ষার কোনো প্রশ্ন নেই, আমরা যেভাবে প্রশ্ন খুঁজছি সেরকম কোনো প্রশ্নই নেই। এই পরীক্ষাটা হলো একটা প্রশ্ন, আমরা হলাম প্রশ্নের উত্তর এবং শেষ পর্যন্ত উত্তরে বাকি থাকবে। অর্থাৎ সে বলতে চেয়েছে তাদের মধ্যে যে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই চাকরির জন্য মনোনীত হবে। শেষ পর্যন্ত ব্লন্ড টিকে রয়েছে, কিন্তু সে বলতেছে সে এই চাকরি করবে না, কারণ যে চাকরির জন্য লোক মারা গিয়েছে সে চাকরি আমি করতে চাই না। আর এই প্রশ্নটির উত্তর ছিল নো। আর তাদের পেপারটার মধ্যে লেখা ছিল প্রশ্ন নাম্বার 1। আর এই সহজ জিনিসটাই আমরা 80 মিনিট ধরে বলতে পারিনি। ব্লন্ড ধরতে পারায় তাকে চাকরিটা দেওয়া হলো। আর ব্লন্ড ভাবতেছে ব্ল্যাক মারা গেছে, আসলে সে মারা যায়নি। পরিদর্শক ব্লডকে উদ্দেশ্য করে বলে, রোগের গবেষণা করতে গিয়ে তারা একটা ম্যাজিক বুলেট আবিষ্কার করেছে। সেখানে একটা ট্যাবলেটের মাধ্যমে সমস্ত কোষগুলিকে পুনরায় উৎপাদন করা সম্ভব এবং একজন অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। এখানে সমস্যা হলো এই ট্যাবলেটগুলো তারা খুব সহজে বানাতে পারে না, যার কারণে একজন অ্যাডমিনিস্ট্রেটরকে খুবই প্রয়োজন। এজন্য তারা একজন পারফেক্ট ম্যানেজার খুঁজছে, কিন্তু ব্লন্ড একদম পারফেক্ট। এই তো অদ্ভুত গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়।